কেটিকে একা রেখে চলে যায়। কেটি ভয়ে ভয়ে পার্কের ভিতরে হাঁটতে শুরু করে। তখন কেটি একটি কিছুর উপস্থিতি অনুভব করে এবং সে খুব ভয় পায়। সে ভয় পেয়ে চোখ বন্ধ করে বলতে লাগলো, দয়া করে আমাকে মারবেন না। একটু পর জেমস সেখানে আসে। কেটির এই অবস্থা দেখে জেমস হাসে। সে বলে, তুমি শুধু একবার চোখ খুলো। এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই। কেটি চোখ খুলছিল না। যখন বিড়ালটি তার পায়ে টাচ করলো তখন কেটি ধীরে ধীরে চোখ খুলল। এবং কেটি দেখে তার সামনে জেমস একটি বিড়ালকে ধরে আছে। বিড়ালটি দেখতে অনেক কিউট। কেটি তো অবাক, সে নিজেকে বোকা বোধ মনে করেছিল। জেমস একটি ইশারা করে অপুরো পার্ক আলোকিত হয়ে গেল। কেটি আরো বেশি অবাক হয়ে যায়। সাথে সে খুশিও হয়। জেমস কেটির হাত ধরে তার কাছে নিয়ে যায়। ও, সে তার চোখের গভীরে তাকালো। তারা একজন আরেকজনকে কিস করে। কেটির কাছে এটা অবাস্তব ছিল। কেটির এটা প্রথম কিস। তারা তাদের ডেটের সেরা সময় কেটেছে। ডেটের শেষে জেমস কেটিকে বাড়ি পৌঁছে দেয়। তখন কেটি ভাবে, সে কিভাবে জেমসের সাথে মিথ্যা কথা বলছে। সে নিখুঁত। পরের দিন কেটি স্কুলে যায়। কেটি সিদ্ধান্ত নেয় জেমসের সাথে কথা বলার। কেটি জেমসকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে খুঁজে পাচ্ছে না। পরে সে লাইব্রেরিতে খুঁজতে যায় জেমসকে। কেটি দেখে রবার্ট জেমস তর্ক করছে। কেটি আড়ালে থেকে শুনছিল। রবার্ট জেমসকে বলে, তুমি কি মনে করো তুমি স্মার্ট? তুমি কোনো চিহ্ন ছাড়া পালিয়ে যেতে পারবে। আমার কাছ থেকে কোনো রাস্তার ইঁদুর পালিয়ে যেতে পারে না। জেমস রেগে যায় বলে, তুমি আমাকে হুমকি দিচ্ছ। তোমার টাকা তোমার পকেটে রাখো। রবার্ট, আমি আর তোমাকে ভয় পাই না। রবার্ট বলে, তুমি আমাকে ভয় পাও না কারণ তুমি জানো না আমি আসলে কি করতে সক্ষম। আমি সবাইকে বলবো তোমার পরিবার এখানে অবৈধভাবে অবস্থান করছে। জেমস বলে, তুমি যা করতে চাও করতে পারো। আমি তোমাকে আটকাবো না। কিন্তু আমি মাসাকে ডেট করা থেকে নিজেকে আটকাতে দেব না। জেমস লাইব্রেরি থেকে বের হয়ে আসে। কেটি লুকিয়েছিল। কেটি হতবাক হয়ে বসে। সে ভাবে কিভাবে কি করবে তা হিসাব করতে থাকে। সে মনে মনে বলে, রবার্ট বলেছিল ডেট করতে। জেমস অবৈধভাবে দেশে আছে, সে এটা আমাকে বলল না কেন? কেটিকে এখন সব কিছুর উত্তর খুঁজতে হবে। তার উত্তর খোঁজার একমাত্র উপায় হলো রবার্টের সাথে কথা বলা। কেটি রবার্টকে ট্যাক্স করে এবং বিচ হাউসে দেখা করতে বলে। সে সেখানে 1 ঘন্টা পরে আসে। রবার্ট আসার সাথে সাথে কেটি একটি ফুলদানি তার দিকে ছুঁড়ে মারে। রবার্ট বলে, তুমি কি আমাকে মেরে ফেলতে চাচ্ছ? কেটি বলে, আমি তোমাকে হত্যা করব, তার আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি কি আমার আর জেমসকে নিয়ে খেলছো? আমি তোমাদের দুজনকে লাইব্রেরি ঝগড়া করতে শুনেছি। রবার্ট শয়তানের মতো হাসে। বলে, তাহলে তুমি এটাও শুনেছ যে সে অবৈধভাবে দেশে থাকে। তার বাবা একজন প্রতারক। তিনি বর্তমানে এখন জেলে আছেন। কেটি রেগে বলে, তুমি কি করতে চাচ্ছ? তাদের মধ্যে আরো তর্ক হয়। রবার্ট আরো বলে, আমি তোমার থেকে বদলা নিচ্ছি। তোমার মনে আছে আগে তোমার জন্য আমার দিকে কেউ তাকাতো না। তুমি ছিলে সুন্দর কেটি, আমি ছিলাম কুৎসিত যমজ ভাই। আমি পড়াশোনায় মেধাবী ছিলাম, খেলাধুলায় ভালো। তারপর আমাকে কেউ পাত্তা দিত না। কেটি বলে, আমি জানি তোমার সাথে যা ঘটেছে তা সহজ না। কিন্তু এটা আমার দোষ না। রবার্ট বলে, আমাকে সবকিছুর জন্য কথা শুনতে হতো। কিন্তু তুমি যা করতে তা সবকিছু ভালো ছিল। এগুলো সত্যি। এতে কেটির কোনো দোষ ছিল না। কিন্তু তারপরও তার খারাপ লাগে। রবার্ট আরো বলে, আমি তোমাকে ঝামেলায় দেখতে চেয়েছিলাম। সেই স্টেডিয়াম মাঠে ঝামেলা করার জন্য আমি জেমসকে টাকা দিয়েছি। জেমস তোমার প্রেমের পড়া না পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল। কেটি বলে, তুমি যা করছো তা ঠিক করছো না। তুমি আমাকে ভুল বুঝেছো। রবার্ট হাসে বলে, তুমি যাকে ভালোবাসো আমি তাকে তোমার কাছ রেখে দূরে নিয়ে যাব। আমি ইতিমধ্যে কর্তৃপক্ষকে সতর্ক করেছি যে সে এখানে অবৈধভাবে বসবাস করছে। শীঘ্রই তাকে নির্বাসিত করা হবে। তুমি যদি চাও তাহলে তুমি তাকে চূড়ান্ত বিদায় বলতে পারো। কেটি রেগে বলে, রবার্ট তুমি আমাকে ঘৃণা করো। আমিও তোমাকে ঘৃণা করি। এবং সে চলে যায়। সে বাহিরে বের হয়, কিন্তু কেটির কোনো ধারণা ছিল না জেমস কোথায় আছে। তার কাছে একটি ঠিকানা আছে, একটি ক্যাফে। তাই কেটি সেখানে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত এটি বন্ধ ছিল। কেটি জেমসকে কল করে কিন্তু কোনো লাভ হয় না। তার কাছে জেমসের সাথে কথা বলার আর কোনো উপায় ছিল না। কেটি হতাশ হয়ে পড়ে। তার মনে হচ্ছিল সে তার অন্তরে ঘুষি মারছিল। তার জন্য সে নিজেকে দোষারোপ করে। সে কিছুক্ষণ জেমসকে ট্যাক্স করার চেষ্টা করে। কেটির জন্য তার বাবা মাও চিন্তা করতে থাকেন। অবশেষে কেটি তার পুরানো জীবনে ফিরে আসে। তাকে কফি দেয়া হয়, কিন্তু সেটা গ্রহণ করে না। তার যেন সবকিছু বদলে গেছে। আগে কেটি টাকা খরচ করে আনন্দ পেত, কিন্তু সে এখন বিশেষ অধিকারের সাথে কিছু করতে চায়। এখন তার বাবা তাকে নিয়ে গর্বিত। তার বাবা তাকে একটি দাতব্য সংস্থা খুলতে সাহায্য করেন, অভিবাসী বাচ্চাদের জন্য একটি ভালো শিক্ষার সন্ধানে। সে একদিন যখন কাজ করছিল তখন পিছন থেকে একটি পরিচিত কণ্ঠ সে শুনতে পায়।
কেটি দেখে এটা আর কেউ না, এটা জেমস। জেমস বলে, তোমাকে সম্পূর্ণ ভিন্ন লাগছে। কেটি বলে, জেমস সত্যি তুমি? আমি বিশ্বাস করতে পারছি না। জেমস বলে, হ্যাঁ আমি মাশা বা আমি কেটি বলতে পারি। কেটি বলে, আমি জানি তুমি অবশ্যই আমাকে ঘৃণা করবে আমি যা করেছি তার জন্য, কিন্তু আমার ধারণা ছিল না রবার্ট এমন কিছু করতে পারে। অবশেষে আমি সত্যি তা জানলাম। তখন অনেক দেরি হয়ে গিয়েছে এবং আমি তোমাকে হারিয়েছি। জেমস বলে, কেটি স্টপ, আসলে রবার্ট আমার একটি অনেক বড় উপকার করেছে। অনেক লোক বাবার কারণে অর্থ হারিয়েছে এবং তারা আমার পরিবারকে হুমকি দিয়েছিল। এই কারণে আমিও আমার পরিবার একটি নতুন দেশে অবৈধভাবে বসতি স্থাপন করেছি। আমরা ভয়ে ভয়ে থাকতাম, এখন আমরা ভালো আছি। এখন আমি আইন নিয়ে পড়াশোনা করছি এবং বাবার জন্য লড়াই করার পরিকল্পনা করছি। কেটি বলে, আমি তোমাকে নিয়ে গর্বিত। তাছাড়া কি বলবো জানি না। তোমাকে হারানোর জন্য আমি দুঃখিত। জীবনের গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালোবাসা, বন্ধুত্ব। যদি তুমি আমাকে একটি সুযোগ দিতে, আমি তোমাকে জানতে চাই। জেমস বলে, আমি সেই কফি কাপের শব্দটি পছন্দ করি। কেটি বলে, তাহলে তুমি আমার জন্য এটি তৈরি করবে। তারা দুজন আবার রিলেশনে যায়। আর এখানে গল্পটি শেষ হয়। আপনারা কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন হয়েছে।